নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে অধ্যাপক সৌগত রায়, সাংসদ সৌগত রায় এবার বিঁধলেন তাপস রায়কে অত্যন্ত তির্যক মন্তব্যের মাধ্যমে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছে সেই খবরে। অধ্যাপক সৌগত রায় অত্যন্ত দক্ষ এবং পরিচিত এবং ভরসার সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ তিনি, এবং 2009 সাল থেকে ক্রমাগত দমদম লোকসভা কেন্দ্রটিকে হাতের তালুর মতন চিনে রেখেছেন তিনি, এবং পরপর 9, 14, 19 এবং 2024 4বার লোকসভা ভোটে এই দমদম কেন্দ্র থেকেই তিনি তৃণমূলকে জয় এনে দিয়েছেন। এবং সেই সৌগত রায় কিন্তু বিভিন্ন তৃণমূলের অনুষ্ঠানে যুক্ত হন এবং বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু তিনি বিতর্কের মধ্যেও থাকেন। আজ যেমন একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন তৃণমূলের একটি কর্মসূচিতে, সেখানে সদ্য নির্বাচিত বরানগরের যে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করতে গিয়ে তিনি টেনে আনেন তাপস রায়, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে যিনি উত্তর কলকাতায় হেরে গেলেন তাপস রায়, সেই তাপস রায়ের প্রসঙ্গ, এবং টেনে এনে তিনি বলেন যে দল ত্যাগ করলে অর্থাৎ ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে কি হয় তা তাপস রায়কে দেখে বোঝা উচিত। অনেকের বাড়িতেই ইডি গেছে, ইডি রেড অনেকের বাড়িতেই হয়েছে, কিন্তু তাতে দল ছেড়ে যাওয়ার কি ছিল? এরকম তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু রাখলেন সৌগত রায়। তাপস রায় অর্থাৎ একদা তার সতীর্থ, বহুদিনের সতীর্থ তার বিরুদ্ধে কিন্তু এরকমই মন্তব্য করতে শোনা গেল সৌগত রায়কে। এছাড়াও কিন্তু নাম না করে সজল ঘোষ, তাকেও আক্রমণ করলেন। কলকাতা পৌরসভায় 50 নম্বর ওয়ার্ড থেকে যিনি জিতেছেন, সেই সজল ঘোষকে তিনি মুচিপাড়ার মাস্তান বলে আখ্যায়িত করলেন, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু সজল ঘোষ এবার দাঁড়িয়েছিল নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু হেরে গিয়েছেন সজল ঘোষ, এবং তার প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু জিতে গিয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। এবং সায়ন্তিকা ব্যানার্জিকে তিনি বললেন ভালোবাসার বিধায়ক, এবং তাছাড়া কিন্তু তার যে পুরনো সতীর্থ তাপস রায়, যিনি এখন বিজেপিতে রয়েছেন, তাকে কিন্তু বললেন তাপস রায় ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। অর্থাৎ তৃণমূলের বিভিন্ন কর্মী সমর্থকদের নিয়ে মিটিং যখন হতো তখন নাকি তাপস রায় বিভিন্ন লোককে ধমক দিতেন, এমন অভিযোগই কিন্তু শোনা গেল সৌগত রায়ের মুখে। এছাড়াও তিনি এর সাথে যোগ করেছেন তাপস রায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করতে চেয়েছিলেন তখন নাকি বিভিন্ন লোক কান্নাকাটি পর্যন্ত করেছিল, এবং তারা নাকি তাকে থাকতেও বলেছিল তৃণমূল পরিবারে, কিন্তু তাপস রায় ছেড়ে চলে গিয়েছেন এবং ফল ভোগ করতে হয়েছে তাপস রায়কে বিজেপিতে গিয়ে, বিজেপির টিকিটে হেরে গিয়ে। এই ধরনের অভিযোগ কিন্তু করলেন সৌগত রায়। এই কথার সূত্র ধরে কিন্তু তাপস রায় উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের কাছে জানিয়েছেন প্রয়োজন হলে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু সৌগত রায়ের বিরুদ্ধে ফাঁস করতে তিনি বাধ্য হবেন, এমন তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু তাপস রায়ের কাছ থেকেও আমরা শুনতে পেয়েছি। সুতরাং রাজনৈতিক জল কোন দিকে গড়ায় আমরা জানি না, আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।